আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বিকাশের একটি গুরুত্বপূর্ণ ফিচার সম্বন্ধে দেখাবো, যেটা আমরা অনেকেই জানি না। আমরা অনেক সময় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। কারো বাবারটা, কেউ মায়েরটা বা আত্মীয়স্বজন অ্যাক্সেস যদি আমাদেরকে দেয়, আমরা সেইভাবে আমাদের বিকাশ অ্যাপসটা ব্যবহার করি। স্বামী স্ত্রীরটা ব্যবহার করতে পারে, স্ত্রী স্বামীরটা ব্যবহার করতে পারে, এটসেট্রা। তো আমরা অনেক সময় জানি না যে আমরা একটা অ্যাপসের মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট লগইন করতে পারি। আমরা সেটা না জানার কারণে আমরা থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিয়ে থাকি। থার্ড পার্টি অ্যাপসটি কখনো নিরাপদ না, সেটা নিরাপত্তার ঘাটতি আছে, কেননা সেখানে বিকাশ কোনো জবাবদিহি করে না। তাই চলুন আমরা আজকে জানবো কিভাবে একটি অ্যাপসের মাধ্যমে আপনি তাৎক্ষণিক আপনার অন্য একটি অ্যাকাউন্ট লগইন করতে পারবেন অরিজিনাল অ্যাপসটির মাধ্যমেই। তাহলে চলুন আমরা সেই বিষয়টি দেখি। যদি আপনার ফোনে ডাটা থাকে, আপনার যেকোনো বিকাশের দোকানে যেয়ে বা পেমেন্টে যেয়ে আপনি পেমেন্ট করে দিতে পারবেন ইজিলি। যেকোনো অ্যাকাউন্টে টাকা থাকলেই সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপসের মাধ্যমেই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। স্কিপ করবেন না, তাহলে ভুল হতে পারে। কেননা এই বিষয়টি সিম্পলি আপনার মনোযোগ সহকারে কয়েক সেকেন্ড দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমেই বিকাশে অ্যাপস চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিকাশে একটা অরিজিনাল অ্যাপস। আমি এটাতে লগইন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টটিতে ৬২ টাকা ৪৭ পয়সা আছে। এটি আমার বাবার অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে বোঝানোর জন্য নিয়েছি। তো আমরা এই একই অ্যাপসের মধ্যে আমি আরেকটি অ্যাকাউন্ট লগ ইন কীভাবে করবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমরা সেখান থেকে বের হয়ে আসলাম এই একটি অ্যাপস। তো আমরা সেই অ্যাপটিকে এভাবে চেপে ধরে অ্যাপ ইনফরমেশান, আপনারা যখন আপনাদের স্ক্রিন ডিসপ্লে থেকে এই অ্যাপসটিকে চেপে ধরবেন তখন দেখাবে অ্যাপ ইনফরমেশন, ঠিক আছে, সংক্ষেপে লেখা থাকবে। আপনি সেই অ্যাপসটি ইনফরমেশনে চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে চলে আসবেন, এখানে এসে দেখবেন স্টোরেজ ইউজে আপনারা ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখাচ্ছে ক্লিয়ার ডাটা, ঠিক আছে। ক্লিয়ার ডাটা আপনি ক্লিক দিয়ে দিবেন, ওকে। তারপর আপনি অ্যাপস থেকে বের হয়ে যাবেন। সম্পূর্ণ আপনার অ্যাপসটি আবার আনইনস্টল করতে হচ্ছে না, ঠিক আছে। আবার নতুন রূপে আপনি আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন এই অ্যাপসেই। আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তারপর লগ ইন নতুন করে ইন্টারফেসটি চলে আসছে। সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে তবে আপনার খেয়াল রাখতে হবে আপনি যে অ্যাকাউন্টটি চালু করবেন সেই সিমটা একই ফোনে থাকতে হবে। এখানে 30 সেকেন্ড সময় নেয়, অটোমেটিকলি আপনার ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা নতুন আরেকটি অ্যাকাউন্টে আমরা মাত্র 1 মিনিট লাগে না, তারও কম সময়ে। দেখেন আমার নতুন, আমি ওইটাতে ৬২ টাকা দেখেছিলাম, আর এখানে ১,২৪৪ টাকা আছে আমার ফোনটিতে। তো আপনারা দেখতে পেলেন খুব সহজেই একই অ্যাপসে আপনারা কীভাবে আলাদা আলাদা অ্যাকাউন্ট লগ ইন করবেন। সেক্ষেত্রে যদি আপনার 3টি অ্যাকাউন্ট থাকে, আপনি সেই সিমটি এই ফোনে ভরে নেবেন, একই ফোনে ভরে নেবেন, ভরে ওই নাম্বারটি আপনি এইভাবে আবার যাবেন। আমি দেখাচ্ছি, আমি আবার আগের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আপনি অ্যাপস ইনফরমেশনে যাবেন, অ্যাপস ইনফরমেশনে স্টোরেজ ইউজে চলে যাবেন, স্টোরেজে ক্লিয়ার চেট দিবেন, ওকে দিবেন, আপনারা বের হয়ে চলে আসবেন। আবার নতুন করে অ্যাপসটিতে প্রবেশ করবেন। এখানে আসার পরে 2-3 বার আপনার কাছে অ্যালাউ চাবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিভাবে আপনারা একাধিক অ্যাকাউন্ট অরিজিনাল অ্যাপসের মাধ্যমে আপনারা চালাতে পারবেন, লগ ইন করতে পারবেন। তো এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, আপনারা থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নেবেন না, আমি সেই ক্ষেত্রে বলবো।
বেশিরভাগই দেখা যায় কেউ ২ টা অ্যাকাউন্ট ব্যবহার করে বিকাশ, কেউ একটা ব্যবহার করেন বা ৩ টা ৪ টা এরকম খুব কম। যারা ব্যবসা করেন তাদের জন্য আলাদা বিষয়। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাদেরকে লগ ইন করে দেখালাম। সময় মাত্র সিম্পলি আপনার ১ মিনিটের চাইতেও কম লাগে। 30 সেকেন্ড বা 30 সেকেন্ড যেহেতু অ্যাপসের পারমিশন থাকে ১৫-২০ সেকেন্ডে চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটিকে আপনি নিরাপদ রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।